নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনার সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি কথা বলবো ইন্দার কুমার পরিচালিত ধামাল 4 সিনেমাটা নিয়ে। তো ধামাল ফ্র্যাঞ্চাইজি আবার অনেক দিন বাদে ফিরে এসেছে। তো কীরকম হলো ধামাল 4 সিনেমাটা সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো ধামাল 4-এর যদি আমি গল্পের কথা বলি, এখানে হচ্ছে শয়তান সিং কা খাজানা, এবং সেই খাজানাটা কে কত তাড়াতাড়ি তোমার নিতে পারবে সেই হচ্ছে গল্প। এবং সেই শয়তানকা খাজানা তোমার সবাই নিতে গিয়ে কী কী তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কী কী ক্যাওস হচ্ছে, কী কী অ্যাডভেঞ্চার হচ্ছে, এবং একটা সম্পূর্ণ লাফ রাইড কমেডি মুভি। তো পুরো মুভিটা জুড়ে তোমার কমেডি, অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি এন্টারটেনমেন্টের মিক্সচার আছে। তো সিনেমাটার অনেক যদি বলেন যে তোমার সিনেমার কমেডি ওয়ার্ক করেছে নাকি, তো আমার কাছে কমেডিটা ভীষণ ওয়ার্ক করেছে। হ্যাঁ, কিছু জিনিস একটুখানি প্রেডিক্টেবল বা ওভার দ্য টপ লাগতে পারে, 100 বার বলবো, কিন্তু সিনেমাটা খারাপ না, যথেষ্ট এন্টারটেনিং হয়েছে পুরো সিনেমাটা। যেরকম মনে হচ্ছিলো তো হয়তো অতটা ভালো, যেমন ওয়েলকাম টু জাঙ্গল আমরা ভাবছিলাম হয়তো ট্রেলার দেখে সেরকম এন্টারটেন করতে পারবে না, কিন্তু এন্টারটেনমেন্ট কিছুটা হলেও করতে পেরেছে। সেরকমই এই সিনেমাটাও বেশ কিছু এমন সিন আছে যেগুলো আপনাকে এন্টারটেন করবে, আপনাকে হাসাবে এবং আপনার ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, বলিউড সিনেমা আবার চেষ্টা করছে তোমার সিচুয়েশনের ওপর বেস্ট কমেডি করা, যেটা তোমার মানুষের মনে ভালো লাগে এবং লোকে এটা খুব বড়োভাবে যাকে বলে তোমার হাসে যাকে বলে। কেননা সাধারণত সবসময় ডাবল মিনিং টকে অত হাসি আসে না। তো এটাতে আমি বলবো ওই ডাবল মিনিং টকের ওপর একদমই ডিপেন্ড করেনি, যতটা পেরেছে চেষ্টা করেছে ধামাল সিনেমাটার যে ম্যাজিকটা ছিল সেই ম্যাজিকটাকে ফিরিয়ে আনা। তো কীরকম হলো মানে মুভির যদি পজিটিভ দিক বলি বা কমেডি সিনগুলো কীরকম বলি, কমেডি সিন এখানে বেশ কিছু আছে যেগুলো খুব ভালো লাগে। প্রথমে যে সিনটা আছে সাতীশ কৌশিককে তোমার স্পেশাল অ্যাপিয়ারেন্সে যে সিনটা দেখিয়েছে তোমার অ্যানিমেশন করে, সেটা বেশ ভালো। তারপর জ্যাকি শ্রফ আছে, জ্যাকি শ্রফ গল্পটা বলতে আরম্ভ করে যে আমি মানে ও যেহেতু বলছে যে তোমার ফার্স্ট সিনটা শিক্ষা দিচ্ছে গ্রামের বাচ্চাদের যে কখনো লোভ করা উচিত না, লোভ করলে খারাপ হয়। তখন জ্যাকি শ্রফ এসে বলে লোভ করা উচিত না, আচ্ছা ঠিক আছে, আমি এমন কিছু মানুষদের কথা বলছি যারা সেই লোভের জন্য তাদের কি হয়েছে যাকে বলে। এবং দেন আস্তে আস্তে তারপর গল্পটা শুরু হয়। রবি কিষানের ক্যারেক্টারটা দারুণ, যেমন নামটা দারুণ দিয়েছে আধুরা, কিন্তু আসলে সে পুরা হয়ে গেছে। মানে নাম হচ্ছে আধুরা, তো আসলে নিশ্চয়ই কোনো হয়তো তার মানে শারীরিকতা হ্যান্ডিক্যাপ্ট হবে, কিন্তু না সে কমপ্লিট। কিন্তু আসলে প্যাদাইসি সেও মানে একেবারে টেরা আছে, মানে যা বোঝে মানে যা হয়তো ওকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা ও না বুঝে মানে অন্য কিছু করে ফেলছে। আর ক্যারেক্টারটা ওরকমভাবে লেখা আছে। ওর কমেডি সিনগুলো দারুণ। ফার্স্ট হাফে যে সিন মানে প্রথমে ফার্স্ট সিনটাই দারুণ লেগেছে আমার, যে ও একজন পাইরেটসের অভিনয় করছে। তো সেখানে যে কমেডি জিনিসপত্রগুলো দেখেছে সেগুলো বেশ ভালো। অজয় দেবগনের এন্ট্রিটা আপনাকে গোলমালের কথা মনে করাবে। সেম আবার একটা তোমার সিন আছে যেখানে তোমার ফুলের কাঁটে তোমার টাইপ সিন করার চেষ্টা করেছে, এটা ট্রেলারও রেখেছে, বুঝতেই পারছেন তোমার দুটো ডলফিনের ওপর পা দাঁড়িয়ে উঠে আসছে। আর পরে মানে সেকেন্ড সিনটাতেই তোমার নামটা, সিনেমার নামও বলে ফুলের কাঁটাতে, ওই নামটা দিয়ে মানুষকে তোমার হাসানোর চেষ্টা। সবচেয়ে ভালো লাগবে মুভির হচ্ছে ফার্স্ট হাফটা আমি বলবো বেশ এনগেজিং। সেকেন্ড হাফটা একটু প্রেডিক্টেবল লাগতে পারে, একটু কমেডিগুলো ওভার দ্য টপ লাগতে পারে, কারণ ওখানে কিছু ক্রিঞ্জ কমেডি আছে। পোস্ট ইন্টারভেলের সিনটা দারুণ, মানে যখন ও খাজানাটা কোথায় আছে বলে এবং তারপর সে একদম এক্স্যাক্টলি ধামালের মতোই কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারে তারই যাকে বলে সেই খাজানাটা হবে। তো সবাই যে যাবে, কেউ বোটে যাচ্ছে, কেউ তোমার প্যারাশুটে যাচ্ছে, কেউ তোমার এমনি তোমার ছোটো বোটে যাচ্ছে। তো এরকম বলে কে তাড়াতাড়ি কত পৌঁছাবে। তো সেইখানে যে ওই ইন্টারভেলের সিনগুলো আগে তোমার দেখায়, ঝড় বৃষ্টি এসে যাচ্ছে, তারপর তোমার সঞ্জয় মিশ্রাকে জিজ্ঞেস করছে তোমার যে পয়সা এত টাকা পেলে তুমি কী করবে, তাহলে আমি বিয়ে করবো। তখন ওদের পরে ডায়লগটা দারুণ, গুড্ডু ক্যারেক্টারটা যেটা বলে যে এই আপনার যা বয়স হয়ে গেছে, এই বয়সে আর বিয়ে হবে না, এই বয়সে ফারিস্তা আসবে আপনাকে নিয়ে যেতে। তারপরে ও বলে যখন ঝড় বৃষ্টি মানে প্রচণ্ড মেঘ হয়ে গেছে, একদম ঝড় বৃষ্টি হবে, এই ফারিস্তাতে কেসে বাঁচাবে। তাহলে একটা কি এজে হয়ে যাওয়ার পর তার বিয়ে, এখন তো সব এজেই বিয়ে হচ্ছে, কোনো ব্যাপার না, কিন্তু হাসি আসে, এই হচ্ছে কমেডি বলবো। তারপর এটা ছাড়াও অনেকগুলো এমন কিছু কমেডি সিন আছে যেগুলো বেশ ভালো। একদম মুভির যে ক্লাইম্যাক্সে যে কটা কমেডি সিনটা যেভাবে তোমার দেখায় সেটা বেশ ভালো। আমি বলবো কমেডি সিন পাতি পাতনি আর ওদো সিনেমার ক্লাইম্যাক্সটা তো বেশ ভালো ছিল। তো এটারও ক্লাইম্যাক্সটা আমি বলবো বেশ ভালো হচ্ছে ধামাল 4।
এবং ওই শয়তান সিংহের খাজানা যখন খুঁজতে গিয়ে যে সমস্ত তোমার প্রবলেমগুলো দেখায় সেগুলো বেশ ভালো। আর লাস্টের দিকে যখন খাজানাটা সে ওরা বুঝতে পারে যে মানুষের জীবনের দাম অনেক বেশি, ভালোবাসার মূল্য অনেক বেশি, তো লোভ করা কখনো উচিত না। তো সেটা এই জিনিসগুলো বেশ ভালো দেখিয়েছে বলবো। ওখানে বেশ কিছু সিনেম্যাটিক জিনিসপত্র দেখিয়েছে তোমার, ফ্রেমটাকে একদম স্লো মোশন করে, তো সেটাও বেশ ভালো লাগে দেখতে। মুভিটা আপনাকে পুরোপুরি এন্টারটেন দেবে এবং একটা তোমার পয়সা বাসুল তোমার কমেডি করবে। এই হচ্ছে ব্যাপার। মুভিটা যেরকম সাধারণত হয়তো ধামালের মতন অতটা ভালো না, বা টোটাল ধামালের থেকে আমি বলবো বেটার হয়েছে এই সিনেমাটা। আমার তো টোটাল ধামাল হচ্ছে এটা বেটার। টোটাল ধামাল যখন দেখছিলাম অতটা এন্টারটেন লাগছিল না, এটা আমার টোটাল ধামাল হচ্ছে ইভেন ডাবল ধামাল হচ্ছেও বেশ ভালো লেগেছে। সো কিছু 50% ডেফিনেটলি ম্যাজিক ক্রিয়েট করতে পেরেছে, লাইক ফার্স্ট পার্ট ধামালের মতো। অ্যাক্টিং পারফরমেন্সেস যদি কথা বলি, সবাই যথেষ্ট এনার্জেটিক লাগছিল এবং প্রত্যেক কমেডি পার টাইমিং খুবই ভালো। আর সিনেমাটোগ্রাফিটা বেশ কালারফুল প্রেজেন্টেশন, যেন দেখতে খুব ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশ কমেডি সিনগুলো ভালো এন্টারটেন করে তুলেছে। ফার্স্ট হাফের পেসিংটা, এডিটিংটা বেশি ভালো, বেশি এনগেজিং, খুব ফাস্ট কাট রেখেছে। সেকেন্ড হাফটা মুভিটা একটু স্লো করে, কিন্তু সেটা সামান্য বলবো। এবার ইন্টারভেলের পর যে সিনগুলো অ্যানিমাল ক্রিঞ্জ কমেডি যেটা আছে বলবো, লাইক তোমার কুমিরের ওই সিনগুলো বা ওই অক্টোপাসের ওই সিনগুলো, ওগুলো আমি বলবো দরকার ছিল না। ওগুলো ভীষণই বোকা বোকা লেগেছে। ওখানে সিজিআইয়ের কাজও খুবই খারাপ বলবো। এতটা সিজিআই খারাপ, তুমি মোটামুটি ঠিকঠাক বাজেট, এত বড় মাল্টি স্টারার সিনেমা, সেখানে এত বাজে সিজিআই দিয়ে ওরকম হাসি আসে না বলবো। তো ওটা সিনটা হাসে না, সেই তুলনায় ক্লাইম্যাক্সটা অনেক বেটার হয়েছে। তো আর মাঝখানে একটা হরার সিন আছে যাকে বলে ভয় পাওয়ানোর জন্য, এটা মোটামুটি অতটা ওয়ার্ক করে না। কিন্তু এমন কিছু সিন আছে, যেমন শয়তান তোমার ওই রাবি কিষানের যে সিনটা যেটা আছে, বেশ কিছু সিন আছে। ইভেন তোমার অ্যাডভেঞ্চারটা যখন ওরা তোমার যখন করছে, তো সেই সময় কিছু সিন আছে ভালো। একটা ট্রাইবাল যে আদিবাসীদেরও সিন আছে, সেটাও বেশ মজার। তারপর তোমার রিতেশ দেশমুখ ট্রেলারে একটা সিন দেখা যায়, রিতেশ দেশমুখ ওর ওই যে ওর ওয়াইফ বিশাল মোটা অত্যাধিক ভগবান, সব কিছু পাহাড় লোভে ওর ওয়াইফকে সব হিসেবে ওকে দিয়ে দিয়েছে। টাকা পয়সা দেওয়ার জায়গায় ভারী ওয়াইফ দিয়ে দিয়েছে এরকম। তো বাইক উল্টে যাচ্ছে। তো এইসব কমেডি সিনগুলো ভালো আছে এবং ওয়ার্ক করে এবং যথেষ্ট এন্টারটেনিং লাগে, আপনি বোর ফিল করবেন না, এইটুকুনি বলতে পারি। সো এটাই হচ্ছে তোমার ইন্দ্র কুমার ডিরেক্টেড ধামাল 4 মুভি রিভিউ। আর আমি বলবো যে যারা ধামাল ফ্র্যাঞ্চাইজ মুভির ফ্যান, বা যারা কমেডি মুভি ফ্যান, যারা এন্টারটেন মুভি দেখতে ভালোবাসেন, তাদের ডেফিনেটলি একবার অন্তত দেখতে যাওয়া উচিত ধামাল 4। আই এম ভেরি শিওর আপনারা সিনেমাটা যথেষ্ট ভালো লাগবে, এন্টারটেন হবে এবং আপনাদের পছন্দ হবে। আপনার যদি রিভিউটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করো ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।